অবস্থা বিবিজান অবস্থা জিগার না কেন অবস্থা হলো টাইট হয়ে গেছে। কেন বাসা চেঞ্জ করে যে কষ্ট বাপরে বাপ, যারা প্রতি এই এত- মাসে বাসা চেঞ্জ করে তারাই জানে তারা কিভাবে থাকবে। যারা প্রতি মাসে বাসা চেঞ্জ করে তারা কি আসলে মানুষ? আল্লাহ না, জানে, alien। তারা জানে, আমি জানি না। আসলে আমাদের এই বাসাটা অনেকদিন যাবত পড়েছিল, যার কারণে ঝুল টুল এটা সেটা হয়ে অনেক ঝামেলা। এদিককার অবস্থা দেখাতে পারলে আরো বেশি ভালো হতো। দেখা ওদিককার যাচ্ছে অবস্থা, হ্যাঁ হ্যাঁ আসলে ওদিকে ফ্রিজ ছিল তো। অ্যামাজন তো যাই হোক না হোক, কিছুদিনের মধ্যে আমরা বাসা চেঞ্জ করছি। আমরা গ্রামের বাসা থেকে চলে যাব শহরের বাসায়। হ্যাঁ, বলো একটু কি করব কি না করব। পুরো কথা বলতেছে, আমি কাজ করতেছে না। কাজ করো। প্যাকিং চলতেছে। এর মধ্যে চিনার মাটির জিনিসপত্র একটা প্লেট মিসিং গেছে, এটা ওখানে ফেলাই রাখা হয়েছে। আর জায়গাটাই বলে এগুলো দিতে পারি না, এগুলো দিতে হবে। এর মধ্যে হটপট হ্যামপ্যান, খাটের নিচে অনেক ঢপ আছে। অলরেডি গতদিন ফ্রিজ দিয়ে অনেক জিনিসপত্র দিয়ে শিফট করে রাখা হয়েছে। এর মধ্যে হাঁড়ি পাতিল গোছানো হচ্ছে। এই জামা কাপড়গুলো সব নিতে হবে। আয়রন মেশিন মানে এই যে আমার যন্ত্রপাতি, এইসবগুলো দিতে হবে। এখনো অনেক প্যারা, এই আর কি গোছ গাছ চলতেছে প্যারাময় জীবনে। আমরা আগামী 26 তারিখে এখান থেকে শহরের বাসায় চলে যাব। বাট যাওয়ার আগে গ্রামের বাসাটা এমন ভাবে করে দিয়ে যাব যেন আমরা শহর গ্রাম দুই জায়গায় ঘুরপাক খাইতে পারি। পালাই এসে বসে কথা বলি, দুই জায়গায় ঘুরপাক খাইতে পারি, দুই জায়গায় যাতায়াত করতে পারি। বাট এখন আপাতত যে জিনিসগুলো নেওয়ার দরকার সেগুলো নিয়ে যাব, সেগুলো প্যাকিং চলতেছে। আর যেহেতু ওখানেই বেশি সময় থাকতে হবে, ফ্রিজটা এখানে রেখে দেওয়া যাবে না। ফ্রিজটা আগে ডেলিভারি করে দেওয়া হয়েছে। আর যাবতীয় যা জিনিসপাতি লাগিয়ে নিয়ে যাচ্ছি। আর ধরেন হাফ নিয়ে যাচ্ছি, হাফ এখানে রেখে যাচ্ছে, এখানে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারি দু এক বেলা এমন। তারপরেও শহরের বাসায় যেহেতু আমাদের বাসা আপনারা দেখতেই পাবেন, যেদিন বাসায় উঠবো 26 তারিখে সেদিন ফুল ব্লগ দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে। আর এর মাঝে এই যে এগুলো এখন গোছগাছ করতেছি। বাসা চেঞ্জ করে এত কষ্ট, সকাল থেকে এখন বাজে অলমোস্ট 1:30, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই, এমন ভাবেই আছি। সবাই মিলে কষ্ট করতেছি, দেখা যাক। আর আমরা যে চলে যাব বলতে এই বাসায় একদম ফেলাই রেখে চলে যাবে এমনও না, সপ্তাহে 3 দিনই ধরে এখানে থাকা হবে, আর 4 দিন ওখানে থাকা হবে, এমন যাবে। এই আর কি। কিছু বলো তুমি, রুমের অবস্থা দেখো, চেয়ারের উপরে সজনে ডাটা রেখে দিয়েছে রাখা জায়গায়। তোমার কাজই তো এটা, যে তুমি এটার উপরে ওটা রাখবা, ওটার উপরে এটা রাখবা। কলা তুমি খাও। সকাল থেকে খাই নাই, কলা খাই। এই আর কি অবস্থা, খুব করুণ খারাপ। আর গ্রামে থাকা যাচ্ছে না, যেমন এই গ্রামটাতে গাছপালা কম, এত গরম। রোদ বাবারে বাবা, মানে মাথায় নষ্ট। আর মেন কষ্ট হয়েছে পানি, খাওয়ার পানিটাও মানে পাচ্ছে না, এমন এক অবস্থা। অন্যের বাড়ি সাবমার্সেল থেকে পানি নিয়ে এসে খাওয়া লাগছে, এত বিচ্ছিরি বিধিষ্ট অবস্থা। যদিও আমাদের সাবমার্সেল কিছুদিনের মধ্যে কালকে বা পরশু দিনের মধ্যেই হয়ে যাবে। গরম খরার জন্য পানির লেয়ার একদম কমে গেছে, পানি পাওয়া যাচ্ছে না। কলাটা গন্ধ, তুমি খাইতে পারো আর পারবো না। এই আর কি। সে সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে শিফট করতে পারি, কোনো জিনিস যেন লন্ডভন্ড না হয়। আর মেনলি টেনশন আছে এইসব চীনামাটির জিনিসগুলো নিয়ে, যে ভ্যানের উপরে যে ঝাঁকি খাই। ভাই গতদিন কি হয়েছে শুনেন, ফ্রিজ তুলতে যাই এইভাবে টক্কা মারছে আমি তো ভয়েস না হলো কম্প্রেসার, যদি একবার আঘাত লাগে তাহলে তো গেছে। যাই হোক, সবাই দোয়া করবেন। আমাদের নতুন বাসায় শিফট হওয়ার পরে নতুন বাসার ফুল ভিডিও পাবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।